শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পরও নতুন করে আলোচনায় পুরনো প্রশ্ন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে তো বাংলাদেশ? গেল এক বছরে ১৫টি ওয়ানডে খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪টিতে। জুন মাসে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে যেতে হয়, তবে লঙ্কানদের এক ম্যাচে হারিয়ে ৯ নম্বরে ফিরেছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপ হবে ১০ দল নিয়ে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে খেলবে সরাসরি। বাকি ৮ দল আসবে র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান থেকে। ২৭ সালের ১০ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের অবস্থান বিবেচনা করা হবে। দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে ৮ দলের মধ্যে থাকায় সেরা ৯টি দলের মধ্যে থাকলেও বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগ মিলবে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে যে নম্বরে অবস্থানে আছে সেটা ধরে রাখতে হবে আরও প্রায় ১.৫ বছর। আর এই ১.৫ বছরে ২৬টি ওয়ানডে খেলবে বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দেশগুলোকে মোকাবেলা করবে টিম টাইগার্স। অধিকার র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টও বাংলাদেশের সমান। বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। অর্থাৎ যদি টাইগারদের পা ফসকে যায় আর ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলে, তাহলে আবারও ১০ নেমে যাবে বাংলাদেশ। আর সেটা হলেই বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো ১৯৯৯ বিশ্বকাপে খেলে বাংলাদেশ। এরপর থেকে আর কখনোই বাছাই পর্ব খেলতে হয়নি টাইগারদের। কিন্তু ২০২৭ বিশ্বকাপের আগে সেই শঙ্কা জেগে বসেছে। এই ফরম্যাটে পতনের শুরুটা সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে। ২০২৩ সালের সেই আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু শিরোপা জেতার কাছাকাছি যাওয়া তো দূরের কথা, চূড়ান্ত ভরাডুবি দেখেছিল টাইগাররা। ৯ ম্যাচে মাত্র ২ জয়। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি লাল সবুজ দল। যে ওয়ানডে ফরম্যাট নিয়ে এতদিন গর্ব করত বাংলাদেশ, সেই ফরম্যাটে এখন সবচেয়ে নড়বড়ে দলটি।